ওই যে ছেলেটা আছে না, একটা দাঁত উঁচা ছেলে, এখন উপদেষ্টা হয়েছে, কি তথ্য উপদেষ্টা, মাহফুজ। এই দাঁত উঁচা ছেলেটা কি বলে শুনেছেন না? দাঁত উঁচা ছেলেটা বলে জামাত বিএনপি ভাগ ভাগ করে নিয়ে গেছে। তো জামাত বিএনপি ভাগ ভাগ করে গেছে, তুমি কোন কি করেছো? তুমি কার কি করেছিলা? তখন কি নিয়ে ব্যস্ত ছিলা? তুমি যে এত ঘোড়ার ডিম, তখন তুমি কি নিয়ে ব্যস্ত ছিলা? তা দিচ্ছিলা ঘোড়ার ডিমে, যে ঘোড়ার ডিম ফুটে বেরোবো, তারপর আমি তথ্য উপদেষ্টা হবো, এগুলো করছিলা? গাধার বাচ্চা গরু। একজন তথ্য উপদেষ্টা কথাই বলতে জানে না, নোয়াখাইল্লা লক্ষ্মীপুরি ভাষায় কি কি বলে না বলে কোনো আগামাথা নাই। তার বাবা আবার বিএনপির ইউনিয়নের সাধারণ সম্পাদক, এটা হলো তথ্য উপদেষ্টা। এই দিনও দেখার বাকি ছিল আমাদের, যে আমি সেন্ট্রালে একজন মন্ত্রী আর আমার বাবা একটা পার্টির ইউনিয়নের, উপজেলাও না, ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়েছে, তা আবার নির্বাচিত, সেটা আবার পত্রিকায় আসে। এসব অথর্ব ব্যক্তিদেরকে আমাদের দেখতে হচ্ছে। তো এইসব মাহফুজেরা উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা ভাবে চালায় বাংলাদেশকে। তার প্রমাণ হচ্ছে আসিফ আকবরের মতো মানুষ এখানে একটা অযাচিত জায়গায় বসে গেছে। তিনি হচ্ছেন শিল্পী, তার কোথায় থাকার কথা? বিএফডিসিতে থাকার কথা, বিএফডিসির মহাপরিচালক হবেন, কিন্তু তিনি কোথায় গেছেন? মানে আমাদের দেশের একজন বরেণ্য কবি শামসুর রহমান, তিনি লিখেছিলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। আর আমি 5ই আগস্টের পর থেকেই বলছি উদ্ভট গাধার পিঠে চলেছে স্বদেশ। সেই গাধা হচ্ছে ডক্টর ইউনূস, যে গাধা শুধু বোঝা বইতে জানে নিজের লাভের জন্য। আসিফ আকবর এটা গ্রহণ করলেন কেন? আসিফ আকবর তো অনেক কিছু বলেন, তিনি পদ গ্রহণ করলেন। ভাই বিবেকবান তো তিনি নন, বিবেকবান নন। বিবেকবান হলে তিনি এটা প্রোটেস্ট করতেন এবং তিনি বলতেন যে আমি এখানে বসবো না, আমি বিএফডিসিতে বসবো, আমাকে দয়া করে বিএফডিসিতে বসান। যদি ওইভাবে আমরা চিন্তা করি যে বিএনপি তাদের দলীয় লোকজনকে এক এক জায়গায় বসানোর চেষ্টা করছে, বসাচ্ছে, সেক্ষেত্রে তিনি ওইটা বলতে পারতেন। তিনি বলেন আমি ক্রিকেটার ছিলাম। কিসের ক্রিকেটার ছিলেন আপনি? আপনি কি কখনো ছক্কা মারতে দেখেছে বাংলাদেশের মানুষ? আপনাকে দেখেছে ও প্রিয়া গান গাইতে, আপনাকে দেখেছে বিভিন্ন সময় গান গিয়ে আলোচিত হয়েছেন। আপনি কি যে ছক্কা মারার বোর্ডে আপনি এসে বসলেন? কেন বসলেন? কারণ আপনি লোভ সামলাতে পারেন না। আসিফ আকবররা লোভ সামলাতে পারে না, সজীব ভুইয়ারা লোভ সামলাতে পারে না, মাহফুজ আলমরা লোভ সামলাতে পারে না, নাহিদ ইসলামরা লোভ সামলাতে পারে না, হাসনাতরা লোভ সামলাতে পারে না, সার্জিসরা লোভ সামলাতে পারে না, ইউনূসরা লোভ সামলাতে পারে না, এই শফিকরা লোভ সামলাতে পারে না, এই আজাদ তালুকদাররা লোভ সামলাতে পারে না। যে কারণেই তারা বিভিন্নভাবে বাংলাদেশকে বুমেরাং জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশে অতীতে যারা এইসব কাজ করেছে তাদের পতন নিশ্চিত হয়েছে, এদের পতনও নিশ্চিত হবে। আসিফ আকবর যদি এই দায়িত্বটা না নিতেন, তিনি বুদ্ধিমানের কাজ করতেন এবং আগামীতে তিনি ইতিহাস হয়ে থাকতেন যে না, একজন আসিফ আকবর তিনি লোভ মোহের ঊর্ধ্বে থেকে তার জায়গা থেকে সরে না গিয়ে প্রতিবাদ করেছেন।